Assalamualaikum warahmatullahi wabarakatuh. Amin Nabi Amar Mukti Data Shabar Amin Nabi Amar Mukti Data Shabar Khoda jara বন্ধু করে দিল যে উপহার আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারা বন্ধু করে দিল যে উপহার আমিন নবী আমার দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটাই হাসি এসো নেমে ফারেস্তারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর মুহাম্মদ নাম যাহার আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আমিন নবী আমার এই সমস্ত গজল আপনি সারা দিন একদিন আমি মুখে লুকাবো সাদা কাফনের আড়ালে, তাই না? সাদা কাফনের আড়ালে আমাদের যেতে হবে। কবি তো সুন্দর ছন্দের মধ্যে গুছিয়ে লিখেছে কথাগুলো, বাহ কত তার মানে লেখার মানে গতি, সূক্ষ্ম সূক্ষ্ম কথা কবি লিখছে। শুনুন কি লিখছে শুনুন। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, আসবো না আর ফিরে কবু, আসবো না আর ফিরে কবু নয়ন বাড়ি ছড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আমার মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকজন, আমার মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকজন, কেঁদে কেঁদে বুক ভাসাবে বিদায় দেবে যারা আপন, আর কোনদিন ফিরবো না রে, আর কোনদিন ফিরবো না রে, আমায় দুহাত বাড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আমার মৃত্যুর খবর শুনে পাড়া প্রতিবেশী কান্নাকাটি করবে,
তার থেকে বেশি কান্নাকাটি করে আমার মায়েরা। এই গ্রামে যদি ছকিনা মারা যায়, ওই গ্রামের আমেনার কান্না জোরে শোনা যায়, ঠিক না ভুল? বলে কি, এবু আমি জানতুম, মানে বাংলা কথা বলছি, গোদা বাংলায়, এবু আমি জানতুম ও মরে যাবে, মানে আল্লাহ হয়ে গেছে। সেই সুরের বাপরা কি সুর দিয়ে এরা কান্নাকাটি করে, মাশাআল্লাহ। হ্যাঁ, এবু আমি জানতুম তুই মরে যাবি বউ। তবে আমার হয় না, ওদের টান একটা আলাদা। হ্যাঁ হ্যাঁ, আমি ইয়ার কি মাছিনি। এই মায়েরা কান্নাকাটি করে, মাইয়াত বলছে নিষেধ করছো ওগুলোকে, মাইয়াত যে আমার সামনে এসে তোমরা কান্নাকাটি করো না, বেশি বেশি করে আমার জন্য দোয়া করে, একটু কোরআন তেলাওয়াত করো। কোরআন না তেলাওয়াত করে মায়েরা, মায়েদের কান্নার ঝংকার বয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বলে বউ আমি 3 দিন আগে বুঝতে পারিলুম যে বউ মরে যাবে। ইস, একটু দেখে আসতে পারলুম না, একটু খেতে চেয়েছিল আঙুর বেদানা, তাও দিয়ে আসতে পারলুম না। হ্যাঁ, গোস্ত আর দিতেই পারলুম না, বউ চেয়েলো কিন্তু সে বউ আর আজগান নেই। এবার আবার কি সুর দিয়ে বলে এরা। আমি মায়েদের অনুরোধ করব, কোনো মাইয়াত মরে গেলে তার সামনে সে অঝর নয় না, আপনারা কান্নাকাটি করবেন না, অনুরোধ আমার। কবিতা সুন্দর ছন্দের মধ্যে আপনি মারা যাবেন, আপনার পাড়া প্রতিবেশীরা আপনার জন্য দোয়া করবে, এটাই তো কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে। একটু শুনুন। আমার মৃত্যুর খবর শুনে হয়তো কাঁদবে পাড়ার লোকজন, কেঁদে কেঁদে বুক ভাসাবে, বিদায় দেবে যারা আপন। আর কোনদিন ফিরব না রে, আর কোনদিন ফিরব না রে, আমায় তুগা পাড়ারে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে। আসবো না আর ফিরে কবো, আসবো না আর ফিরে কবো, নয়ন বাড়ি জড়ালে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে। শেষ কথা লিখতে শুনবেন। আজকে আমরা দুনিয়ায় আছি, বড় ছোট সেজো মেজো এইভাবে দুনিয়ার বুকে একের পর এক আমরা আসি মায়ের পেটে থেকে। কিন্তু যাবার সময় আমার হুজুরা বলেন, মোয়াল্লা যিনি মাওলানা সাহেব, তিনি যখন মাইয়াত হয়, মাইয়াতের পাশে এসে যখন তিনি জানাজা পড়ান, তার আগে বলে দেয়, দেখেন আজকে আমরা দুনিয়ায় এসেছি ছোট বড় সেজে মেজে এইভাবে একের পর এক, কিন্তু যে আসি আমরা তার একটা সিরিয়াল থাকে, কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল থাকে না। আমার হুজুরা বলেন এটা বেশক। দেখেন বড় ভাইয়ের আগে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে, আমাদের চোখের সামনে ওরাও ঘটে যায়। হ্যাঁ, ছেলের আগে মানে বাপের আগে ছেলে মারা যাচ্ছে। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে কি লিখছে মনোযোগ সহকারে শুনুন, কি লিখে শুনুন। আজকে যারা সাথে ছিল, কালকে নেই তো তাদের অনেকে। আজকে যারা সাথে ছিল, কালকে নেই তো তাদের অনেকে। তুমি আমি যাবো একদিন, তুমি আমি যাবো একদিন, তাইরা গেছে যেখানে, সেই যাওয়াকেও পারে না থামাতে, সেই যাওয়াকেও পারে না থামাতে। সামনে এসে দাঁড়ালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, একদিন আমি মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে। আসবো না আর কবু ফিরে, আসবো না আর ফিরে কবু, নয়ন বাড়ি জড়ালে। একদিন আমি মুখ লুকাবো